কুষ্টিয়ার থেকে আমরা ট্রেন লাইন চাই, ছাত্রদের বিশাল এই দাবিগুলো আমি বলবো না, আমি তো প্রবিসি কবে উনি নিজে দাবি করে আমার কাছে দাবি করবেন আপনারা, আমি গভর্নমেন্টকে সাথ দেবো। এটি না করলে অবস্থা খারাপ, বিশ্ববিদ্যালয়ে চালানো। পরিশেষে ইউনেসার কমিটি চাই আমি, ইউনেসার এলাকা ভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ কমিটি করতে পারেন, থানা ওয়াইজ না, ডিস্ট্রিক্ট ওয়াইজ। আর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি লাগবে। আমি কথা বলবো, ইউনেসা হলো আমাদের মূল সংগঠন জাতীয়তাবাদীদের, আর এলামনা হলো সার্বজনীন। এটা একসময় আমাদের হাতে থাকতে পারে, অথবা আমরা অংশীদার হইতে পারি, অথবা আমরা এটার সাথে রিলেটেড থাকতে পারি। ইউনেসা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এটা পার্মানেন্ট সংগঠন আমাদের, যারা ছাত্রদল করে এবং ছাত্রদল করেছে। আরো অনেক কথা ভুলে গেছি, কুষ্টিয়া থেকে আসছি তো বুঝছেন। আবার 1 ঘন্টা ক্লাস করছি, আর 1 ঘন্টা অফিস করছি, 10 মিনিটের ক্লাস করছি। ডক্টর ইয়াকুব আলী এই 30 বছর শিক্ষকতা করে, মানুষ মনে করে আমি রাজনীতি করি, ক্লাস নেই না। আমার মতো ক্লাস কেউ নেয় না, কেন আমার যদি একটু কিছু পায় আমাকে শেষ করে দিবি। যাক, আপনারা ধৈর্য ধারণ করে আমার কথা শুনেছেন, আমি আনন্দ পেয়েছি, আপনারাও আনন্দ পেয়েছেন। দুর্ভাগ্য আপনাদেরকে কিছু খাওয়ানো উচিত ছিল, তবে ভবিষ্যতে বড় পরিসরে গেলে ওনাদের বড় বড় প্রোগ্রাম আছে, সেখানে একসাথে খাবো ইনশাল্লাহ। দোয়া করেন, আজকে মাফ করে দিয়ে ইউনেসার উত্তর মঙ্গল কামনা করি, সাথে সাথে আলামনের উত্তর মঙ্গল কামনা করি, সাথে সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মঙ্গল করি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। ইসলামিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইউনেসা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, যদিও আমাদের প্রধান অতিথি রিজভী ভাই থাকার কথা ছিল, তার অনুপস্থিতিতে প্রধান অতিথি স্বভাবত এখানে ঘোষিত হয়েছে আমাদের এই অনুজ প্রফেসর ডক্টর ইয়াকুব আলী মোল্লা, প্রধান বক্তা ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনি অ্যাসোসিয়েশনের বিপ্লবী সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন সহ আমার প্রথম ব্যাচের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত ছোট ভাই বোনেরা এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে ইসলামী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতি গঠনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূমিকার শীর্ষক যে আলোচনা আমাদের তুখর বক্তা ইয়াকুব আলী মোল্লা করবে, তার তুখর বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ তাকে একটু বেশি সময় দিতে হবে। এই জন্য আমরা বক্তব্য সংক্ষিপ্ত করব। আমি শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে জাতি গঠনের ভূমিকা একটা কথা বলি। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের অন্যতম মুক্তিযুদ্ধের ঘোষক এবং আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা। ওনার রাজনৈতিক দর্শন 19 দফা, ওনার দূরদর্শিতার একটা উদাহরণ এই ইসলামী বিশ্ববিদ্যালয়। উনি এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ, বাংলাদেশের ওনার হাতে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। এটা কোথায় প্রতিষ্ঠিত করলেন? প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়া যশোরের 2 জেলার মাঝে। উদ্দেশ্যটা কি ছিল? প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ কৃষকের নাতি, কৃষকের ছেলে বা সাধারণ ঘরের ছেলে মেয়েরা উচ্চশিক্ষা শিক্ষিত হবে, আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ এবং বিদেশে ভূমিকা রাখবে। এখন চিন্তা করে দেখেন, ওনার মতো এই দূরদর্শী সম্পন্ন কয়জন রাষ্ট্রনায়ক ছিলেন এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। আপনারা নিজের ঘরের গরম ভাত খেয়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, লেখাপড়া করছেন, সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন, নিয়ে জাতির জন্য অবদান রাখছেন। শুধু বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র না, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা জাতীয় ছাত্রদল করেন সাবেক, তারাও এই যে ইউনেসার পক্ষে ইউনেসার সদস্য, তারা দেখেন জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা আসীন, জাতিকে সেবা দিচ্ছে। আমার কমিটির সম্মানিত সভাপতি ছিলেন
ডিআইজি ময়মনসিংহ রেঞ্জের আশরাফ, আমার কমিটির সাহিত্য সম্পাদক ছিলেন প্রফেসর ইয়াকুব আলী, উনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রো ভাইস চ্যান্সেলর। আমরা গর্বিত তাদের জন্যে। ওনারা ছাত্রদলের মুখ উজ্জ্বল করেছেন, পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়েরও মুখ উজ্জ্বল করেছেন। তো এরকম আমাদের অনেক বন্ধু যারা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তারা সিভিল প্রশাসনে, পুলিশ এবং অন্যান্য সেবা খাতে আর আইন অঙ্গনে অনেক বলিষ্ঠ ভূমিকা রাখছেন। তো জাতি গঠনে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় পিছিয়ে নাই, অনেক বক্তা এখানে বলে গেছেন। তা আমরা আশা করব ইউনেসা আমরা গঠন করেছি যে অনেক বিশ্ববিদ্যালয়ে দেখবেন ছাত্রদল থেকে করার পর তাদের ভিতরে নেতৃত্ব দ্বন্দ্বের কারণে মনোমালিন্য হয়, মুখ দেখাদেখি থাকে না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় একটা ব্যতিক্রম। আমরা ওখান থেকে বেরিয়ে আসার পরেও আমাদের যে বন্ধন, এই বন্ধনটা কিন্তু আপনারা এর বড় প্রমাণ আজকের এই অনুষ্ঠান দেখেন। আমি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছি প্রায় 34 বছর আগে। আমার ছাত্রত্ব শেষ হয়েছে গাজীপুর ক্যাম্পাসে। আমি শুধু মাস্টার্স করেছি পিটিআইতে। এরপরে যে ছাত্ররা এসেছে তাদের কারোর সাথে আমার সেইভাবে পরিচয় নাই, অনেকে আমাকে চিনেন না, আমি দীর্ঘদিন ছিলাম না যেহেতু। কিন্তু তারপরে এই ইউনেসের কারণে সবার সাথে এই যে পরিচয় হওয়ার সৌভাগ্যটা হলো। আপনারা আমাকে চিনলাম, আমি আপনাদেরকে চিনলাম, এবং এই সমাজে চলাফেরা করতে যে আপনাদের সাথে আমাদের যে দেখা হবে, এই যে একটা ঘটনা, এটা ইউনেসা যদি গঠিত না হতো তাহলে সহজে এই সুযোগটা আসতো না। এই জন্য যারা ইউনেসারা গঠন করেছে, বিশেষ করে আমার বন্ধু মির্জা ওয়ালাদিন শিপন এবং মিজানুর রহমান মিজান সহ যারা উদ্যোগ নিয়ে ইউনেসা গঠন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করব এই বন্ধন যেন আমরা আজীবন ধরে রাখতে পারি, এই বন্ধন যেন আমরা আজীবন ধরে রাখতে পারি, এবং একে অপরকে যার যার কর্মক্ষেত্রে থেকে যতটুকু সম্ভব আমরা যেন একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। পরিশেষে আমার প্রিয় নেতা বেগম খালেদা জিয়ার তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই বাংলাদেশে আসবেন এবং বিএনপিকে নেতৃত্ব দিয়ে আগামী দিনে জাতি গঠনে ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।